বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ তারা 2026-27 সালের যে বেস্ট একাডেমি রয়েছে সেই বেস্ট একাডেমির তালিকা প্রকাশ করেছে। তো সেই বেস্ট একাডেমিগুলোকে আজকের ভিডিওতে আলোচনা করব। কিন্তু সেই বেস্ট একাডেমির মধ্যে আমাদের ভারত সেরা দুই ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা কিন্তু নেই। এই বেস্ট একাডেমির মধ্যে তারা নেই। তাহলে কোন একাডেমিগুলো এআইএফএফের নজরে বেস্ট একাডেমি রয়েছে আজকের ভিডিওতে সেই আলোচনা করব। তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হয়, কারণ আমি এই চ্যানেলে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো ভাই বলবো, যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। যারা ইন্ডিয়ান ফুটবলকে বিশ্বকাপের মতো মঞ্চে দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ ভাই যত বেশি সাপোর্ট পাবে তত ভাই সবাই জানবে, আমাদের ইন্ডিয়ান ফুটবলের ব্যাপারে জানার আগ্রহ থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আমাকেও আগাও এবং আমাদের ইন্ডিয়ান ফুটবলকেও এগিয়ে নিয়ে চলো। তো চলো ভিডিওতে যাওয়া যায়। তো ভাই আমাদের ভারতবর্ষে আমাদের ইন্ডিয়াতে টোটাল 142টা একাডেমি রয়েছে। তো 142টা একাডেমির মধ্যে মাত্র 6টা একাডেমিকে 5 স্টার রেটিং দিয়েছে আমাদের এআইএফএফ, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 5 স্টার রেটিং দিয়েছে মাত্র 6টা একাডেমিকে। তো 142টা একাডেমির মধ্যে মাত্র ভাই 6টা একাডেমি 5 স্টার রেটিং পেয়েছে, কারণ এই একাডেমিগুলো আমাদের ইন্ডিয়ার জন্য বেস্ট প্লেয়ার বানিয়েছে, আমাদের ইন্ডিয়া ফুটবল টিমকে ভাই বেস্ট প্লেয়ার দিয়েছে এই একাডেমিগুলো। আর ভাই আমাদের যে ভারত সেরা, মানে ভারতের যে দুই প্রধান ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, ভারত সেরা বলাটা ঠিক হবে না কি জানি, কিন্তু আমি মনে করি যে ভারতের দুই প্রধান ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা কিন্তু এই লিস্টে নেই। তো আমার এখন মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাবদের কাছে প্রশ্ন থাকলো যে তারা কেন কলকাতার দুটো বড় ক্লাব, ভারতবর্ষের দুই প্রধান ক্লাব হওয়ার পরও তারা কেন এই লিস্টে নেই? তারা কেন বেস্ট প্লেয়ার তৈরি করতে পারছে না? তারা কি শুধু এই জন্যই রয়েছে যে অন্য কেউ প্লেয়ার তৈরি করবে এবং তাদের কাছ থেকে বেশি টাকা দিয়ে কিনে নেবে? তারা কি এই জন্যই রয়েছে? আমরা দেখেছি এখন মোহনবাগান টিমে যে প্লেয়ারগুলো রয়েছে, ইন্ডিয়ার টপ প্লেয়ার যারা বেস্ট পারফরমেন্স করেছে ইন্ডিয়া টিমের জন্য, তারাই কিন্তু মোহনবাগানের রয়েছে। কারণ তোমাদের কাছে পয়সা আছে বলে ভাই তোমরা প্লেয়ার কিনে নেবে, তোমরা প্লেয়ার তৈরি করতে পারবে না। এটা কিন্তু আমার মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কাছে প্রশ্ন থাকলো যে কেন তোমরা ভাই তৈরি করতে পারছো না? আমরা আগে দেখেছি মোহনবাগান আগে তারা প্লেয়ার তৈরি করতো, প্লেয়ার তৈরি করে তারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে সাপ্লাই করে দাও, কিন্তু এখন ভাই সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে আমার প্রশ্ন থাকবে। তো এরপর কথা বলবো যে আমাদের এআইএফএফের নজরে, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নজরে কোন 6টা ক্লাব যারা 5 স্টার রেটিং পেয়েছে, কোন 6টা ক্লাব 5 স্টার রেটিং পেয়েছে? 142টা ক্লাবের মধ্যে কোন 6টা ক্লাব 5 স্টার রেটিং পেয়েছে? তো ভাই আমার মনে হয় যে টিমটাকে প্রথমে রেখেছে, মানে প্রথম যে টিমটাকে রাখা উচিত 5 স্টারের দিক থেকে, সেটা হচ্ছে মিনার্ভা একাডেমি। কারণ আমরা এই একাডেমিটাকে দেখেছি গত 2-3 সিজন ধরে ভাই ইউরোপে রাজ করছে। তারা হেলসিকি কাপ, গোথিয়া কাপ, মাইক কাপ এবং ডানা কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং যেভাবে রঞ্জিত বাজাজ স্যার এই একাডেমিটাকে তৈরি করছে, আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি ভাই মিনার্ভা একাডেমি, যেটা পাঞ্জাবে রয়েছে এই একাডেমিটা। এখন এই একাডেমির নাম, মিনার্ভা একাডেমির নাম অলরেডি সবাই জেনে গেছে। তো টপ অফ দ্য একাডেমি হচ্ছে মিনার্ভা একাডেমি। এরপর পাঞ্জাব এফসি রয়েছে। আমরা দেখেছি পাঞ্জাব এফসি তারা গত 3 সিজন ধরে যেভাবে তারা পারফরমেন্স করছে, অসাধারণ পারফরমেন্স করছে, কিন্তু পাঞ্জাব এফসি ভাই অসাধারণ পারফরমেন্স করছে। তো পাঞ্জাব এফসি যে তারাও ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে যে তারা বেস্ট প্লেয়ার দিচ্ছে, এটাও আমরা দেখি। তারপরে আছে ব্যাঙ্গালোর এফসিও ভাই আমাদের ইন্ডিয়া টিমকে দিয়েছে, ভালো প্লেয়ার দিয়েছে। ব্যাঙ্গালোর এফসিও কিন্তু রয়েছে এআইএফএফের নজরে বেস্ট একাডেমি রয়েছে ব্যাঙ্গালোর এফসিও কিন্তু। তারপর রয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ভাই। আর এই রিলায়েন্স ফাউন্ডেশন
আমরা দেখেছি ভাই, যদি এখন ইন্ডিয়ান ফুটবল যদি কেউ জেনে থাকে ইন্ডিয়ান ফুটবলের ব্যাপারে, তাহলে কিন্তু সব থেকে বেশি হাত রয়েছে রিলায়েন্স ফাউন্ডেশনের। তো এই রিলায়েন্স ফাউন্ডেশন কিন্তু রয়েছে এআইএফএফের নজরে বেস্ট একাডেমি। আলচিমিও রয়েছে কিন্তু আমাদের এআইএফএফের নজরে 5 স্টার রেটিং দেওয়া কিন্তু বেস্ট একাডেমি রয়েছে আলচিমি। তারপর রয়েছে মাদ্রাস এফসি মাদ্রাস, এই একাডেমিও রয়েছে কিন্তু 5 স্টার রেটিংয়ে রয়েছে। ইন্ডিয়ার কাছে বেস্ট একাডেমি রয়েছে এফসি মাদ্রাস। দেন জামশেদপুর এফসি। তো এই যে ছটা ক্লাব এআইএফএফের নজরে ভাই বেস্ট একাডেমি এই ছটা একাডেমি, যারা কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে তারা ভালো প্লেয়ার দিচ্ছে। এই ছটা একাডেমি এক হচ্ছে মিনার্ভা, পাঞ্জাব, ব্যাঙ্গালোর এফসি, রিলায়েন্স ফাউন্ডেশন, জামশেদপুর এফসি মাদ্রাসা এবং আলচিমি। এই ছটা একাডেমি কিন্তু এআইএফএফের নজরে বেস্ট একাডেমি রয়েছে। এআইএফএফের নজরে ভাই বেস্ট একাডেমি রয়েছে, যারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে কিন্তু আগে গিয়ে এবং এখন বর্তমানে তারা কিন্তু প্লেয়ার দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে। তাই সেটা আন্ডার-15 হোক, আন্ডার-23 হোক, আন্ডার-17 হোক বা সিনিয়র টিম হোক, এই ছটা একাডেমি থেকে অনেক বেশি প্লেয়ার উঠে আসছে। তো ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা চাইছে একটা বেস্ট একাডেমির মধ্যে যেতে, যারা চাইছে যে ইন্ডিয়ার মধ্যে একটা বেস্ট একাডেমি তারা ভর্তি হতে চাইছে, হয়তো অনেকেই মা বাবা রয়েছে যারা চাইছে যে ইন্ডিয়ার বেস্ট একাডেমিগুলোর মধ্যে তার ছেলেকে ভর্তি করবে। তো সেরকম যদি কারো জানা থাকে তো তাদের সাথে তুমি এই ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না ভাই, কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাই, এরকম ফুটবল কন্টেন্ট ভিডিও নিয়ে আসতে আমি মোটিভেশন পাই। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।